আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি প্যান সিস্টেম সালোয়ার তৈরি করতে হয়। তো প্যান সিস্টেম সালোয়ারটি তৈরি করার জন্য আমি এখানে 3 পিসের একটি সালোয়ারের পিস নিয়েছি। তো পুরো কাপড়টি মেলে নিচ্ছি। তো মেলে নিয়ে দেখুন এভাবে করে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো আরেকটি ভাঁজ দিয়ে নিব। এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো আমি যে দিকটা আছে এদিকটা হচ্ছে আটকানো সাইড, অপর দিকটা খোলা সাইড, আর দুই পাশে কিন্তু পায়ের অংশ রেখেছি। প্রথমে রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো স্কেল দিয়ে সোজা করে দাগটি টেনে নিব। এরপর হচ্ছে লম্বার মাপটি নিয়ে নিব। তো এখানে লম্বাটা নিচ্ছি 35 ইঞ্চি। তো 35 ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে 2.5 ইঞ্চি চওড়া করে আমি আলাদা করে কাটিং করে নিব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, আর 2 ইঞ্চি। তো এবার হচ্ছে 37 ইঞ্চি লম্বার জন্য এখানে যে কোমরের লুজটা নিব আমরা এখানে 13 ইঞ্চি নিয়েছি, আর 2 ইঞ্চি লুজ বেশি নিব। তো আপনারা চাইলে 2 ইঞ্চি নাও নিতে পারেন। এরপর হচ্ছে হাইয়ের লম্বাটি নিব। তো হাইয়ের লম্বাটি হচ্ছে 13 ইঞ্চি বা 14 ইঞ্চি নেবেন। তো আমি 14 ইঞ্চি নিচ্ছি হাই। তো এই হাইটা আসে লম্বা অনুযায়ী। তো এরপর হচ্ছে এই দুইটি দাগ মিলিয়ে দিব। এবার হাইয়ের শেপটি দিয়ে নিব। তারপর হচ্ছে যে প্যান সিস্টেম সালোয়ার কিন্তু অনেক প্রকারে কাটিং করা যায়। এখানে 2 ইঞ্চি নিচ্ছি, আর এখানে যে হাইয়ের যে দাগটি আছে এই দাগটির সঙ্গে হাইয়ের দাগটি মিলিয়ে দিব। এভাবে কোনা করে মিলিয়ে দিয়েছি। পায়ের মুহুরি নিব হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নিচ্ছি। এরপর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার হাইয়ের সঙ্গে পায়ের মুহুরির যে দাগটি দিয়ে নিয়েছি, দাগ অনুযায়ী এবার কাটিং করে নিব। তো দেখুন এই সিস্টেমে যদি আপনারা এই প্যান সিস্টেম সালোয়ারটি তৈরি করেন তাহলে কিন্তু অনেক ফিটিং হবে। তো এই দিক দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে, এই জন্য কিন্তু আমি এই সাইডটা কাটিং করব না। তো এরপর পায়ের মুহুরিতে দেখুন এখানে যে আমি 2.5 ইঞ্চি চওড়া পট্টিটি কাটিং করব। এখানে 2টি পার্ট আছে, এভাবে করে একটি ভাঁজ দিয়ে নিব, আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে কিন্তু 8টি পার্ট আছে। তো আমি আটকানো সাইডটা কিন্তু এই হিপের সাইডে রেখেছি। তো এভাবে করে আমাদের 2.5 ইঞ্চি নিব। হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য যাবে, 2 ইঞ্চি কিন্তু এখানে টিকবে চওড়াটি পায়ের পট্টির। তো পায়ের পট্টিটি কাটিং করে নিয়েছি। তো দেখুন এভাবে কিন্তু পট্টিটির চওড়া 5 ইঞ্চি করে আছে, 2টি পার্ট এখানে। তো এভাবে কিন্তু মাঝখানে ভাঁজ দিয়ে কিন্তু পট্টিটি জয়েন দিয়ে নিতে হবে। তো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই সালোয়ারটি সেলাই করবেন। দেখুন এখানে যে হিপের সাইডটা যে আছে এই হিপের সাইডটা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে আগে। তো হিপের সাইডটি আমি সেলাই করে নিচ্ছি। এখানে 2 সুতা বা 3 সুতা বাড়তি রেখে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন এই সাইডটা হচ্ছে সেলাই করা হয়ে গেছে। এবার এইভাবে করে উল্টিয়ে নিব। আর এখানে যেহেতু কাটিং করা আছে এটা কিন্তু উল্টো সাইড। তো এই উল্টো সাইডটা এই যে এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো ফিটের মাপে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিব। তো ফিটের মাপে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে পায়ের মুহুরিতে যে পট্টিটা ছিল এই পট্টিটি জয়েন করে নিব। তো এভাবে করে মাঝখানে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে এই পায়ের মুহুরির সঙ্গে এই পট্টিটি আমাদের জয়েন করে দেবে। যে খোলা পাশটা কিন্তু জয়েন করে নিচ্ছি যাতে পায়ের মুহুরির নিচ পাশে আটকানো সাইডটা থাকবে। এভাবে করে 2টি পার্ট সমান করে রেখে সেলাই করে নেব। তো উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটি কিন্তু এই যে চাপ সেলাইটি আমি সালোয়ারের পাটে দিচ্ছি। তো আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখানে কিন্তু 2টি পার্ট আছে, 2টি পার্ট ভালো পাশে ভিতরে রেখে এভাবে করে হাইয়ের সাইডটি সেলাই করে নিব।
তো এই দুইটি হাইয়ের সাইড এভাবে করে সমান করে নিতে হবে আমাদের। তো দুইটি পার্ট সমান করে এভাবে হাইটি সেলাই করে নিব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো অপর পাশেও আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো এবার দুইটি পায়ের মুহুরি এভাবে করে আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে এবার এই পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো মেজারমেন্ট দিয়ে আমাদের এভাবে দেখতে হবে। এখানে দেখুন 6 ইঞ্চি নিব, 6 ইঞ্চি নিবে। এবার হচ্ছে স্টিচ দিয়ে এবার পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। হাই থেকে আবার পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। তো অপর পাশটাও কিন্তু আমরা দেখব। এখানে 6 ইঞ্চি নিব, এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার হচ্ছে রাবার ঘরটি আমি সেলাই করে নিব। তো রাবার ঘরের এখানে যে যে উল্টো সাইডটা কিন্তু আমি উপর দিকে রেখেছি, উল্টো সাইডটা উপর দিকে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ একটি ভাঙা দিব। ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিচ্ছি 1.5 ইঞ্চি চওড়া করে, যেহেতু আমি চিকন রাবার ভরে দিব। তো দুই পাশে কিন্তু দুইটা রাবার দিব। তো সাইড দিয়ে এভাবে করে আগে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে কিন্তু এই সাইডটা সেলাই করে নিব। তো পুরোটা এভাবে করে সেলাই করে নিব। তো 1/2 ইঞ্চি ফাঁকা রেখে স্টিচ দিয়ে নিতে হবে। তারপর মাঝখান দিয়ে কিন্তু আরেকটি সেলাই দিয়ে নিব। তো দুই পাশে দুইটা রাবার থাকবে।